হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কলার মোচা করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। আমি কলার মোচাটা এখন কেটে নেব। তো কলার মোচা যে কালো অংশটা ফেলে দিয়েছি, তো কেটে রেখে দিয়েছিলাম, তো তার জন্য কালো হয়ে গেছে, সেটা ফেলে দিয়েছি। এভাবে রাউন্ড রাউন্ড করে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে নেব। কালো হয়ে যায় না, তার জন্য হলুদটা দিলে কালো হয় না। তো আমি সবগুলো একলগে গুছিয়ে আমি জিরি করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। দেখুন সবগুলি কেটে নিয়েছি। তো রসুনও নিয়ে নিয়েছি। তো রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো পকোড়ার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে। তো আমি রসুনও নিয়ে নিয়েছি, পেঁয়াজও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের নিয়েছি। সব কিছু আমি কেটে আমি ধুয়ে নেব পরে। তো লঙ্কাও নিয়ে নিয়েছি, টমেটো একটাও নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা বাড়ির তো খুব সুন্দর, ছোট ছোট ধনিয়াগুলো গন্ধ আছে, অনেক সেন্ট আছে। তো সবগুলোকে বেছে নেব, অনেক ছোট ছোট। তো বাছা হয়ে গেছে। তো সব কিছু আমি পরিষ্কার করে এবার ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি। তো না পেঁয়াজও কেটে নেব। তো জিরি করে কেটে নেব, সেইভাবে করে কেটে নিয়েছি। তো টমেটোও কেটে নেব। তো অন্য দিনের থেকে টমেটোটা আরও ছোটো ছোটো করে কাটবো, যেহেতু পকোড়াতে দেবো, তো তার জন্য ছোটো ছোটো করে কেটেছি। তো রসুনও আমি কুচিয়ে নেব। রসুনের পকোড়াতে দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে, বেটে দিলে আরও ভালো হয়। তা আমি বেটে দেবো না, কেটে দিয়েছি। তো লঙ্কাও আমি কেটে নিচ্ছি, দেখুন এভাবে করে। তো ধনিয়া পাতাও আমি কেটে নিচ্ছি। আর ছোটো হলে গন্ধ অনেক সুন্দর ধনিয়া পাতার। তো সব কিছু আমি কেটেও নিয়েছি। দিয়ে মোচাও আমি ধুয়ে নিয়েছি। একটা বড় একটা বল নিয়েছি, যাতে মাখতে সুবিধা হবে, তার জন্য বাটির মধ্যে তুলে নিয়েছি। তা সবগুলি নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি, যতখানি লাগবে। চালের গুঁড়োও দিয়ে দিয়েছি 2-3 চামচ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটোর কুচিও দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু চিনি। ভালো করে আমি মেখে নেব। তো জল দেব না, মোচারও জল আছে না, সব কিছু একসাথে মাখালে জলটা বের হয়ে যায়। তো হয়ে গেছে। তো 2টা ডিমও আমি ফাটিয়ে দেব মোচার মধ্যে। তো 2টা ডিমও দিয়ে দিয়েছি। ভালো করে আমি মেখে নিচ্ছি পকোড়ার জন্য। তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, চা দিয়েও খেতে পারেন। তো কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই ভাজবো। তো ছোট ছোট করে আমি পকোড়াগুলি দিয়ে দিচ্ছি, এভাবে করে সাইডে সাইডে আমি দিয়ে দেবো। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর ফুলে গেছে দেখুন। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কলার পকোড়া চায়ের সাথেও ভালো লাগবে, ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তো কেমন হয়েছে বন্ধুরা আমার পকোড়ির রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা ফলো করে দিও।